আসসালামু আলাইকুম। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফের প্রধান মুখপাত্র হচ্ছে মুসলিম নারী ইল্লা ওয়াইয়া। এখন এই ইল্লা ওয়াইয়াকে নিয়ে সারা মধ্যপ্রাচ্যে এবং মুসলিম বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মন্তব্য করছে সে নাকি মুসলমান ধর্ম থেকে খারিজ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? সেটা আপনারা হিসেব করে দেখবেন। সে কিন্তু একজন ইসরায়েলি নাগরিক। দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। তো এখন সে ইসরায়েলে কি ঘাস খাবে? ইসরায়েলের নাগরিক হয়ে সে সেনাবাহিনীতে যোগ দিবে না? অনেক পেশা রয়েছে। কেউ পুলিশের চাকরি করে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সেনাবাহিনীর, কেউ বিমান বাহিনীর, কেউ নৌবাহিনীর, কেউ কৃষক, কেউ বিজ্ঞানী। এরকম শত শত প্রফেশন রয়েছে, যার যে প্রফেশন পছন্দ। ইসরায়েলিরা তো তাও মুসলমানদেরকে চাকরি দিয়েছে। ভারতে কিন্তু মুসলমানদেরকে চাকরি দেওয়া হয় না। অথচ ভারতে একজন মুসলমান এপিজে আব্দুল কালাম ভারতের জন্য পরমাণু বোমা বানিয়েছে। বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে দেশপ্রেম। ভারতীয়রা মুসলমানদেরকে দেখতে পারে না। আরে ভাই, মুসলমানরা কি মুসলমান মারে না? এই যে কুয়েতে হামলা করেছে কে? ইরাকের সাদ্দাম হোসেন। ওখানে মুসলমান মারেনি? ইরাক ইরান যুদ্ধ হয়েছে কত বছর? 80 থেকে 90 দশক পর্যন্ত যুদ্ধ হয়েছে। দুটা মুসলিম দেশ ছিল না? বাংলাদেশে পাকিস্তান হামলা করেছে 1971 সালে। বাংলাদেশের মানুষ মুসলমান ছিল না? এই যে রোজার মাসে পাকিস্তান আফগানিস্তানের উপর হামলা করেছে, বুঝতে পেরেছেন? আফগানিস্তানের মুসলমানরাও কিন্তু মুসলমান। এটা আপনাকে বুঝতে হবে। পাকিস্তানিরা 1971 সালে আমাদের উপর হামলা করেছে, আমরাও কিন্তু মুসলমান ছিলাম। এটাকে আপনাকে বুঝতে হবে। বাংলাদেশে ভারতীয় জাঙ্গিয়া শেখ হাসিনা, সেও কিন্তু নামধারী মুসলমান। সে নাকি মুসলমান। সে মুসলমান পরিচয় দিয়ে বাংলাদেশের মানুষকে জঙ্গি বলে জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হত্যাকাণ্ড চালিয়েছে। মুসলমানরা মুসলমান হত্যা করে না? এই যে ইল্লা ওয়াইয়া, সে যে ইসরায়েলে চাকরি পেয়েছে অনেক বড় কথা। মুসলমানদেরকে ভারতে চাকরি দেয় না, সেটা তো আপনারা জানেনই। যেই মুসলমান সারা পৃথিবীতে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এখন ইল্লা ওয়াইয়া কেন ইসরায়েলের সেনাবাহিনীতে চাকরি নিত? সে কি ভিক্ষা করবে? হ্যাঁ, এক একজন পেশা নিবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বৈমানিক হবে, কেউ কৃষক হবে। যার যোগ্যতা অনুযায়ী সে পেশা বেছে নিবে। এটা হচ্ছে স্বাধীন পেশা। আর সেনাবাহিনীতে যোগ দেওয়া হচ্ছে দেশপ্রেমের একটা অংশ।